এরই ধারাবাহিকতায় লকডাউন কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে, জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনূস যাতে অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছে, তাহলে কি এই বৈষম্য সততার কিসের মূল্যায়ন? জয় বাংলা, জয় বাংলা। এদিকে 13 নভেম্বর ঘিরে এবার আওয়ামী লীগ যে পরিকল্পনা করেছে তাতে ধারণা করা যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার শেষ ঘণ্টা বেজে গিয়েছে। আওয়ামী লীগ এবার বেশ জোরালোভাবে মাঠে নামছে 13 নভেম্বর, সেই সাথে আওয়ামী লীগ হয়ে এবার মাঠে নামতে পারে বিএনপি আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা ও আওয়ামী লীগের নারী কর্মী আইভি রহমান। সরকার এসেছে, তাহলে কি এই বৈষম্য সততার কিসের মূল্যায়ন? জয় বাংলা, জয় বাংলা। আওয়ামী লীগ মনে করেন এই দেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ইউনূসের গ্যাং এই দেশে পরিকল্পিতভাবেই এই আওয়ামী লীগকে দেশের মানুষের সামনে বিতর্কিত করে দেশ ছাড়া করেছে। শুধু তাই নয়, এই বিএনপি আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির মনোনয়ন না পাওয়ার কারণে আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আওয়ামী লীগের হয়ে লড়াই করার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা যাচ্ছে। আমার জীবনে রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে, কিন্তু তাতে মানুষের কথা বলা, মানুষের জন্য কাজ করা আমার জন্য কোনো সমস্যা হয় না। ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায়, ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় এলাকার উন্নয়ন করা যায়। এই প্রেশার যদি সর্বত্র, সেটা স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, নিজেদের রাস্তাঘাটের উন্নয়ন বলেন, সকল জায়গায় যদি এই প্রেশার অব্যাহত রাখতে হয়, প্রার্থী দেখে ভোট দেবেন। আপনারা দেশের মালিক, জনগণ এই দেশের মালিক। নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে, ভুল মানুষের হাতে তুলে দেবেন না। কেননা গত 15 বছর আওয়ামী লীগ এই দেশের সরকার থাকাকালীন এই বিএনপির কর্মীর কার কি হয়েছে তা জানি না, কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানা এত সমালোচনা করেছে এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে, তারপরেও ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এই রুমিন ফারহানার কিছুই করেননি। এটা কিন্তু একটি চিন্তার বিষয় রাজনীতিক বিশ্লেষকদের কাছে। একটা বার চিন্তা করেন, দেখেন আওয়ামী লীগ কিন্তু বড়ই শক্তিশালী দল বাংলাদেশের মাটিতে। এই দলকে কিন্তু বাংলাদেশের প্রতিটা দল বড় দল হিসাবে রাখেন, সেই সাথে বেশ ভয়ও করেন অন্য দলগুলো আওয়ামী লীগকে ভিতরে ভিতরে। কিন্তু এই আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে না থাকে তাহলে নির্বাচন কোনোভাবে মেনে নিবে না বাংলাদেশের থাকা আওয়ামী লীগের সমর্থক ও কর্মীরা। তো আওয়ামী লীগের ভয়ঙ্কর পরিকল্পনা ফাঁস হয়েছে। নাশকতা চালাতে দেশের কয়েকটি জায়গাকে হটস্পট হিসেবে বেছে নিয়েছে তারা। যা যায় রাজধানী সহ দেশের 5টি স্থানকে তাদের কূটকৌশলের অংশ হিসেবে বেছে নেওয়া হয়েছে। এদিকে দেশের নিরাপত্তা বাহিনী বেশ সতর্ক 13 নভেম্বর যে কোনো ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে। এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেই এবার তো ওপেন মানুষকে গুলি করে মেরে ফেলছে, যা এই দেশের মানুষের নিরাপত্তার হুমকির মুখে ফেলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। এই দেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে দিন মজুররা। এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর দেখতে চায় না সরকার হিসাবে। তারা এখনো মনে করেন আগের সরকার শেখ হাসিনাই ভালো ছিল তাদের জন্য। এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না, যদি মানে তাদের কার্যক্রম যদি এরকমই চলে তাইলে তো আমরা এদেরকেও রাখবো না, স্বাভাবিক না? দেশ মগের মুলুক হয়ে গেছে গা, হাসিনা সরকার থেকে কেউ নামে নাই, বাড়ির ডরে অন্তর্ক বাইরে না। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ, জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব, আমি কইয়া দিলাম। 26 মাসে দেখছেন না 5.5 ঘন্টা মিরপুর গোলাগুলি। এই আওয়ামী লীগকে ফেরাতে যা যা করা দরকার সবটুকুই করবে আওয়ামী লীগের সমর্থকরা এবং আওয়ামী লীগের কর্মীরা, যা সোশ্যাল হ্যান্ডেল থেকে জানা গিয়েছে। আগামী 13 নভেম্বর এই দেশের আওয়ামী লীগের নতুন খেলা শুরু করবে বলে জানা গিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদ্দাম হোসেনের একটি ভিডিও বার্তায়। একা কিংবা 100 জন, 1000 কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন। যার যা কিছু আছে তাই নিয়েই এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন। প্রত্যেক দমন পীড়ন, প্রত্যেক জুলুমের হিসাব গড়ায় গন্ডায় আদায় করা হবে। এই ইল্লিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দিব। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ, জয় বাংলার স্লোগানে এই দেশ বইরা যাইব, আমি কইয়া দিলাম। 26 মাসে দেখছেন না